আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো সেদিন হুট করে বান্ধবীরা চলে আসলো আর বলল, অফিসে চলে আসলো আর বলল যে চল তোদের এখানে যেহেতু একটু স্ট্রিট ফুড আইটেম আছে তাহলে চল একটু খেয়ে আসি। তো যাই হোক, ফ্রেন্ডদেরকে নিয়ে চলে আসলাম। ওরা হচ্ছে এই পানিপুরি খাবে। এই পানিপুরিটার ভিতরে হচ্ছে একদম বোম্বাই মরিচের যেই টকটা থাকে, সেই টকটার সাথে একটু গরম টক থাকবে এবং সেটা বোম্বাই মরিচ দিয়ে সেই টকটা বানানো। বলার সঙ্গে সঙ্গে এখনই আমার কেমন যেন লালা পড়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, ওইটা খেলাম। খেয়ে পরে সবার ঝাল লাগছে, কিন্তু এই দিকে আমাদের জামাইবাবু যারা আছেন, আমার ফ্রেন্ডদের হাজব্যান্ডরা এবং আমার হাজব্যান্ডও ছিলেন, ওনারা হচ্ছেন চা খেতে বসে গেছেন, কারণ ওনারা হচ্ছে এই এই যে পানিপুরি এটা খাবেন না। তো ওনারা না খেয়ে ওনারা কী করলো, এই চা খেতে বসে গেল। এই যে ওনারা সম্ভবত হরলিক্স চা বা এই যেখানে বিভিন্ন চায়ে দিয়ে দেয়া ছিল, তো ওনারা সম্ভবত হরলিক্স চা বা কোনো একটা মালাই চা নিয়েছিল। যাই হোক, আমার ফ্রেন্ডদের এত ঝাল লাগছে, তো কী করবে, ওরা ওরা আইসক্রিম খেতে চলে গেছে। আইসক্রিম দেখার সঙ্গে সঙ্গে বলে না না, এই ঝালে আর থাকতে পারবো না, আইসক্রিম খেতে চলে যাবে। ও আচ্ছা, কাউকে তো বলাই হয়নি যে এই জায়গাটার কথা। এই জায়গাটা হচ্ছে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, যে যেখানে হচ্ছে হলিডে মার্কেটটা হয়, আইসিটি টাওয়ার যেটা আগারগাঁয়ে, এই যে এই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা। এখন যেহেতু ওই যে কয়েকদিন আগেই ঝামেলা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করলেন, এরপরে ঝামেলার জন্য পুলিশদের নিয়েও একটা ঝামেলা হলো। এই ঝামেলার জন্য এখন হচ্ছে এই জায়গাটাতে আর ওইভাবে হলিডে মার্কেটটা বসছে না, কিন্তু মোটামুটি মানে স্ট্রিট ফুড কিছু আছে, আর হচ্ছে কিছু মার্কেট আছে, মানে একদম হাতে গোনা কিছু মার্কেট, কিন্তু এগুলো যে আগের যে ডিএনসিসি হলিডে মার্কেট ছিল সেই রকমটা না। তবে মোটামুটি এখানে আসলে খাওয়া দাওয়া স্ট্রিট ফুড মোটামুটি আপনারা যে কোনোটা স্ট্রিট ফুড টেস্ট করতে পারবেন। আগারগাঁয় নির্বাচন কমিশনের যেই রাস্তাটা সোজা আইসিটি টাওয়ারের যে পাশের যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে এই স্ট্রিট ফুডগুলো। এখানে হচ্ছে প্রথমে আমি যে দেখালাম যে পানিপুরি, ওয়াও, এক কথায় ওয়াও, ওটা একবার হলো সবার ট্রাই করা উচিত। তো এই যে জামাইবাবুরা হচ্ছে চা ট্রাই করছিল, আমি আবার এসে বললাম যে চা কেমন খেতে একটু বলেন আমাদেরকে। তখন ওরা বললো হ্যাঁ হ্যাঁ ভালো। এই যে আমার বান্ধবীদের রং ঢং শুরু হয়ে গেল, সবাই মিলে আইসক্রিম এড়িয়ে দিয়ে দিল। আইসক্রিম খাওয়ার পর তারপর বললো না, আইসক্রিম খেলে হবে না, আমাদের আরও অনেক কিছু খেতে হবে। অনেক কিছু খেতে গিয়ে কী করলো, এই যে উড ফায়ারে বসে এখন বললো আমরা লাইভ পিৎজা যেগুলো বানাই আমরা সেই পিৎজা খাবো। ওকে ফাইন। তো পিৎজা বানাতে বানাতে আমি এই ভিডিওটা আমার ছেলে যে সাজ্জাদ হাসান ওনাকে করতে দিয়েছি, উনি দেখেন মনের মাধুরী মিশিয়ে এই ভিডিওটা মানে ভিডিও করে ফেলেছে। আর ওইখানে আমি আমার বান্ধবীদের সাথে অনেক দিন পরে ফ্রেন্ডদের সঙ্গে অনেক ঝামেলা গেল এই দেশের উপর দিয়ে। তো বান্ধবীদের সাথে ওখানে আমি বসে আড্ডা মারছিলাম, আর আমার ছেলে এই ভিডিওগুলো করছিল। যা যা ঝামেলা এতদিন পোহাইলাম সেইগুলো নিয়েই আলোচনা হচ্ছিল। তো যাই হোক, আরও একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের স্টুডেন্টরা শিক্ষকদের সাথে যেই ব্যবহারটা করছে, মানে এটা আসলে মানে খুবই হৃদয় বিদারক। মানে এইরকমভাবে টিচারদের সাথে ব্যবহার করবে, এটা কখনোই আমাদের কাম্য না। আর আমার স্টুডেন্টদের অবস্থা থেকে মনে হলো যে ওদের এই ব্যবহারের জন্য দায়ী কে? একমাত্র দায়ী হচ্ছে তাদের বাবা মা। তাদের বাবা মাকে অবশ্যই অবশ্যই উচিত ছেলে মেয়েগুলোকে অবশ্যই অবশ্যই এই ছেলে মেয়েগুলোকে যাতে করে ভালো করে টেক কেয়ার করে। তো আসার সময় এই যে দেখতে পাচ্ছেন, এই যে আসার সময় দেখতে পাচ্ছেন ওখানে গান হচ্ছিল। তো ভালো কথা, এখানে হচ্ছে বর্ণাঢ্যদের জন্য গান করে মানে যেই পেমেন্টটা পাবে সেটা বর্ণাঢ্যদের দেওয়া হবে। তো এই দেখে চলে আসলাম বাসাতে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।